এ যেন লাগ ভেলকি লাগ। প্রায় ৫০০ বছরের পুরনো বুলবুলি পাখির লড়াই এখন ঐতিহ্যে পরিণত হয়েছে ঝাড়গ্রাম জেলায়। আমাদের গোবিন্দ মন্দিরের যে রাজা মহারাজারা ছিলেন, ওনাদের বংশ পরম্পরায় এই অনুষ্ঠান চলে আসছে। গোপীবল্লভপুরের রাধা গোবিন্দ জীবের মন্দির প্রাঙ্গণ রীতিমতন রঙিন প্যান্ডেল বেঁধে তৈরি হয় লড়াইয়ের ময়দান। চাদর পাতা টেবিলে সম্মুখ সমরে নামে দু দলের দুই বুলবুলি। ছোট্ট পাখিদের লড়াই দেখতে রীতিমতন মানুষের ঢল নামে এবং পাখিগুলোর লড়াই শেষে এগুলোকে ছেড়ে দেওয়া হয়। বন বিভাগ থেকে এই পাখিগুলোকে আমাদের সঙ্গে এসে ওনারা দেখেছেন। লড়াইয়ে কে জয়ী কে বা পরাজিত তা নির্ধারণের জন্য থাকে বিচারক। পাখি মালিকদের সঙ্গে লড়াই টেবিলের পাশে বসেন বিচারকরা। গ্রাম বাংলার মানুষের কাছে ঐতিহ্যের এই বুলবুলি লড়াইয়ের জন্য রীতিমতো কমিটি গঠন করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া পাখিদের মালিককে বিশেষ পুরস্কার দেওয়া হয়। উদ্যোক্তাদের দাবি, এই লড়াইয়ে রক্তপাত নেই। জঙ্গল থেকে ধরে আনা বা কিনে আনা পাখিদের লড়াইয়ের উপযুক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হয় কয়েক মাস আগে থেকে। যেদিন লড়াই হয় সেই দিন কিছুক্ষণ ওকে খিদায় রাখা হয়। তো তার জন্য তার রাগটা আসে এবং মাঝখানে কলা দেখালেই দুটো পাখির মধ্যে মানে কামড়াকামড়ি লাগে। আমরা পাখি মারি না কি বুলবুল পাখি খাওয়া হয় না, সমস্ত পাখিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যেই পাখিটা মানে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তাকে বাচ্চার মতন ভালোবেসে হাতে নেওয়া হয় এবং তাকে বাড়ির কাছাকাছি ছেড়ে দেওয়া হয়। বাসিন্দারা এই যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল যে তিনটে রাজ্যের এই গোপীবল্লভপুর এলাকার মধ্যে সবাই 2 মাস আগে থেকে বেরিয়ে পড়ে। হ্যাঁ, 3 জনকে পুরস্কৃত করা হয়, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। স্মার্টফোনের যুগে নতুন প্রজন্মের অনেকাংশই মাঠ ছেড়ে মোবাইল অ্যাপের খেলায় মত্ত। সেখানে বছরের পর বছর ধরে চলে আসা রাজরাজাদের খামখেয়ালির বুলবুলির লড়াই সত্যি ইউনিক। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়া, ক্যালকাটা নিউজ।